আসলে যে সে আসলে জেল থেকে এসে যেই ধরনের একটা ধর্ম নিয়ে নাটক শুরু করছে, এটা তো আসলে ঠিক না। এটা হচ্ছে তার ইমেজ ঠিক করার জন্য এরকম ধর্মকে টেনে নিয়ে আসতেছে। এখন আপনারাই বলেন, সে ধর্মকে টেনে নিয়ে এসে মিডিয়ার সামনে একটার পর একটা ইন্টারভিউ দিয়েই যাচ্ছে, নাটক লিখেছে, সিনেমা লিখেছে, সে সামনে মিডিয়ায় কাজ করবে। তাহলে আল্লাহ তাকে কি ধরনের আসলে পথ দেখালো? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। আর বাংলাদেশি মানুষরা তো হচ্ছে একটু বোকা শোকা, বোকা বানানো যায়। একদম ধর্ম টেনে নিয়ে আসলে হচ্ছে সবাই মনে করে সে আসলে ভালো। আসলে তো সে ভালো না, তার হচ্ছে ডাবল ফেস। তার মুখে একরকম, মনে একরকম। আসলে মনে সিনেমা চলে। আর সে সব সময় হচ্ছে আমাকে টেনে ইন্টারভিউর মধ্যে আমাকে টেনে নিয়ে আসে। তো আমি এটা হচ্ছে চাই না সে কোনো ইন্টারভিউতে আমাকে নিয়ে কোনো কথা বলুক। আর যদি এরকম কোনো কথা বলে তাহলে আমি মামলা করে দিব তার নামে। আমি চাই না আসলে সে আমাকে নিয়ে কথা বলুক, আমার ছেলেকে নিয়ে কথা বলুক। এটা আসলে আমি চাচ্ছি না। আপু, সে কিন্তু কথার ভিতরে একটি কথা বলেছিল, আমরা দেখেছি যে বাংলাদেশের স্বনামধন্য একটি টেলিভিশনে বলেছিল যে আপনি তার সফট কর্নার, এরকম কোনো কিছু। আবার পরে সে কথাটি ঘুরিয়ে বলেছে যে তার বেবি তার সফট কর্নার। আসলে এই যে প্রত্যেকটা ইন্টারভিউতে আপনাকে টেনে কথা বলে, এবং আপনি তো অনেক বছর তার সাথে পথ চলেছেন, তার যে এই পরিবর্তনটা তার ভিতরে কি কখনো আপনি দেখেছেন কিনা আগে বুঝে? সে তো নামাজ পড়তেই পারতো না ভাইয়া। সে হচ্ছে যত কুকর্ম আছে এগুলাই করে বেরিয়েছে এত বছর। এতদিন তো আমি মুখ খুলিনি। এখন যেহেতু কথা আসতেছে তো বলছি। তার বাসায় হচ্ছে সব সময় কার্টুনের উপর কার্টুন হচ্ছে, অ্যালকোহল পাবেন, আর মেয়ে তো পাবেনই। তো এটা হচ্ছে আসলে মানুষ দেখানো, লোক দেখানো, ধর্মর যেই নাটকটা সেটা করে বেড়াচ্ছে আসলে। আপু, আমরা 2 থেকে 3 দিন আগে আপনাকে নিয়ে অনেকে স্ট্যাটাস দিয়েছিল, তারপরে হচ্ছে একটু আলোচনাও হয়েছে, কারণ আপনি রেগে গিয়েছিলেন একটা ভিডিও আসলে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের। আসলে কারণটা কী ছিল ওই দিনকের, এবং সেই যে আসলে আপনি রাগ করে চলে যাওয়া এবং গণমাধ্যমের কিছু মাইক্রোফোনও আপনি হয়তো হাত পড়ে গিয়েছিল, যেটা নিয়ে অনেক কথা হয়েছে। এটা নিয়ে আমি ক্লিয়ারও করেছি। আসলে আমি তো আমার জার্নালিস্টদেরকে কিছু বলিনি, যে ওখানে ইউটিউবার ছিল না কে ছিল, একটা এক্সট্রা পারসন। সো আমি তার মাথাটা ফাটাইলে আসলে ভাল লাগতো আমার। সে কেন জিজ্ঞেস করবে? সে জেল থেকে বের হয়েছে, তো আপনি এটা নিয়ে কিছু বলেন। তো সে হচ্ছে জেল থেকে বের হোক নাকি মরে যাক, এটা আমার কি তাতে? এত বছর পর এই সব কোয়েশ্চেন কেন করবে একটা মানুষ? তো এই জন্যই তো আমার রাগটা উঠে গিয়েছে। এই যে পার্সোনাল বিষয়গুলো আসলে আর্টিস্ট যে জিজ্ঞেস করা, এটা আসলে আপনার ক্ষেত্রে কতটুকু যৌক্তিকতা আপনি মনে করেন? এটা তো আমি কোনো যুক্তিই মনে করি না, কারণ এখন এটা ডিভোর্স হয়ে গেছে, প্রায় 8-9 বছর হয়ে গেছে। তো এখন এইটা নিয়েই কেন ওরা পড়ে আছে, এটা আসলে আমি বুঝতে পারছি না। আপু, আপনার তো